হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস ডট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের উইকলিজ যেটা আছে, সাপ্তাহিক আবহাওয়া, সেটা করব। তো পজিটিভ থেকো, দেখে নি। এই সপ্তাহ যেটা 15ই জুলাই, জুন থেকে শুরু হচ্ছে, 15ই জুন থেকে শুরু হচ্ছে, 21শে জুন পর্যন্ত এই রিডিং। 15ই জুন থেকে 21শে জুন পর্যন্ত কি ঘটতে চলেছে সেটাই দেখবো। মেষ থেকে মীন রাশি। পজিটিভ থেকো তোমরা, লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিও। 15ই জুন থেকে 21শে জুন কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশি। ঈশ্বরের কাছে প্রার্থনা করে নি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হেভি ফাদার, প্লিজ আমাকে দেখো। মেষ থেকে মীন রাশি, জুন 15ই জুন 2026 থেকে 21শে জুন 2026 কি ঘটতে পারে মেষ থেকে মীন রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক দেখে। প্রথমে দেখবো মেষ রাশি। দেখে নি মেষ রাশি কি ঘটতে পারে 15ই জুন থেকে 21শে জুন 2026। 15ই জুন থেকে 21শে জুন সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টে। দেখিনি কি ঘটতে পারে 15ই জুন থেকে 21শে জুন 2026। আচ্ছা, প্রথম কার্ড এসছে সিক্স অফ পেন্টিকলস। সিক্স অফ পেন্টিকলস যেটা বলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক উন্নতি আসবে, যতটুকু তুমি এফোর্ট দেওয়ার, যতটুকু তোমার করণীয় তুমি করবে, ওপর দিক থেকেও কিন্তু ততটাই তুমি আহ উপলব্ধি করতে পারবে, পেতে পারবে। দেখিনি শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যে কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। শরীর স্বাস্থ্যে ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা বা কোনো রকম আহ অস্থিরতা থাকতে পারে। দেখে নিই আমি 10 অফ সোর্স কেন এসছে। শরীর স্বাস্থ্যে কিছু প্রবলেম থাকতে পারে। মেষ রাশিটা তোমাদেরই কার্ড, কুইন অফ ওয়ান্স। শরীর স্বাস্থ্যে হতে পারে গ্যাস, অম্বল বা পরিবারের কারোর অস্বস্তি, পরিবারের কোনো শরীর স্বাস্থ্যে প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। পরিবারে হয়তোবা তোমার পরিবারের কোনো মহিলা, তার কোনো শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। এখানে সেটাই দেখাচ্ছে। পরিবারের মধ্যে কারোর মানসিক স্ট্রেসের জন্যে গ্যাস, অম্বল এরকম কিছু বা পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ওকে, বা তোমার রাশিতে যদি তুলা, কুম্ভ, মিথুন থেকে থাকে তাহলে তোমারও হতে পারে। দেখে নি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে এখানে টাওয়ার কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে টাওয়ার কার্ড কেন এসছে মেষ রাশির জন্য? শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে যদি তুমি কোনো রকমের পরীক্ষাতে কোনো ছলচাতুরি করার চেষ্টা করো বা পরীক্ষাতে ফাঁকি দেওয়ার চেষ্টা করো খাটনি না করে, তাহলে কিন্তু তার একটা ফল তুমি দেখতে পাবে। শরীর স্বাস্থ্যের শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু স্লো প্রসেস আছে, আস্তে আস্তেই হবে। স্যাটার্নের শনির একটা ইয়ে এফেক্ট হয়েছে, তো খাটনি প্রচুর থাকবে। আর আর্থিক উন্নতি আসছে কিন্তু একটু স্লো প্রসেস। আর্থিক উন্নতিতে দেখে নি। হ্যাঁ, আর্থিক উন্নতিতে অনলাইন পেমেন্ট আসার সম্ভাবনা আছে। নাইট অফ সোর্স এসছে। অনলাইন পেমেন্ট যদি করারও থাকে ভীষণ বিবেচনা করে দেখে নিয়ে তারপর অনলাইন পেমেন্ট করতে বলছে। আর লাভ লাইফ দেখে নি কি আছে। ও মাই গড,
লাভ লাইফ ভালোবাসার সম্পর্কে কিন্তু একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কারোর আহ, বা কোনো হস্তক্ষেপের জন্য হয়তো তোমাদের পার্টনারশিপে তোমাদের রিলেশনশিপে কেউ কোনো রকম দোষারোপণ এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। কেউ কাউকে দোষ দিতে পারে, এটা উভয় ক্ষেত্রে হতে পারে। তোমাকে কেউ তোমার পার্টনার দোষ দিতে পারে বা পার্টনারকে তুমি দোষ দিতে পারো, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। আর তৃতীয় ব্যক্তির কোনো অভিসন্ধি থাকতে পারে বা তৃতীয় ব্যক্তির কারণে এই ঘটনাটা ঘটতে পারে। তো এই হচ্ছে মেষ রাশির 15ই জুন থেকে 21শে জুনের এনার্জি। দেখে নিই এবার পরবর্তী রাশি কি ঘটবে। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। দেখে নিই এবার বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে 15ই জুন থেকে 21শে জুন 2026। 15ই জুন থেকে 21শে জুন 2026 কি ঘটতে পারে। 2026 15ই জুন থেকে 21শে জুন বৃষ রাশির জীবনে কি ঘটবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2 দেখিনি এবার বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। সাধারণ জীবনে কি কোনো একটা পরিস্থিতির অপেক্ষা করছো, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা করছো, কোনো কিছু একটা ঘটনা ঘটেছে তার একটা রেজাল্ট বলতে পারো, তার একটা পরিণতির অপেক্ষা করছো। হতে পারে রেজাল্ট, পরীক্ষায় রেজাল্ট, এটাও হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এখানে তোমাদের এনার্জি আসছে কিং অফ পেন্টিকেলস। শরীর স্বাস্থ্যের দিকে তুমি নজর রাখছো বা শরীর স্বাস্থ্য যাতে সুস্থ থাকে তার জন্য একটা ব্যালেন্স ডাইট বা মানে সঠিক খান পানের চেষ্টা তুমি করছো। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্র কিন্তু অনলাইন বা আহ, এখানে যেটা দেখতে পাচ্ছি যে দূর ডিস্টেন্স বা কোনো বিদেশে গিয়ে পড়াশোনা, এটা হতে পারে, বা ডিস্টেন্স এডুকেশন বা অনলাইন কোনো কোর্স করার চেষ্টা তুমি করছো। এটা কিন্তু বেশ সফলতা লাভ করতে পারবে। এখানে এটা হতে পারে যে 1 বছর বা 2 বছরের কোর্স। এটা ইয়ারের একটা দেখাচ্ছে, কিন্তু এখানে উন্নতি আছে দেখাচ্ছে। শরীর শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস আছে এখানে। 8 অফ সোর্স, দুশ্চিন্তা বা দুর্ভাবনা তোমার রয়েছে কর্মক্ষেত্রের জন্য বৃষ রাশি। আচ্ছা, 6 অফ কাপস, অতীতের কিছু পরিস্থিতি যেটা আর কি একটা ভয়াবহ একটা প্রবলেম ক্রিয়েট করেছিল, সেটা নিয়ে তুমি দুশ্চিন্তা করছো। সেখান থেকে তোমাকে বেরোতে হবে বলছে। আগামী দিনগুলোতে তোমার কিন্তু বেশ ভালো পরিস্থিতি আসছে, কিন্তু তুমি যদি ওভার থিঙ্কিং করো সেই জিনিসটা কিন্তু ক্ষতিকর হতে পারে। হুম, এই ব্লকেজটা থেকে বেরোতে তোমায় সাহায্য করবে। ইয়েস, দুশ্চিন্তাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। 1 সেকেন্ড, আমি আরেকটু দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখো এই 8 অফ সোর্স থেকে কিভাবে বেরোতে পারবে বৃষ রাশি। 8 অফ সোর্স থেকে, ইয়েস, এইস অফ ওয়ান্স আর সাহস। তোমাকে সাহস করে উৎসাহ নিয়ে আগামী দিনগুলোতে নতুন সুযোগের অপেক্ষা করতে হবে। মনের মধ্যে যা ঘটে গেছে পাস্টে, অতীতে, সেগুলোকে কিন্তু ধুয়ে মুছে ফেলতে হবে। আর তার জন্য যদি করতে চাও তাহলে তুমি সল্ট বাথ যেটা বলে, যে সন্দক লবণ দিয়ে স্নান করো। তাহলে কিন্তু এই যে নেগেটিভ এনার্জিটা যেটা পাস্টে, অতীতে যেটা ঘটেছে, সেটা কিন্তু তোমার জীবন থেকে মুছে যাবে। হুম, বা যে ব্লকেজ গুলো আছে সেগুলো কেটে যেতে পারে।
এবার দেখো শিক্ষা কর্মক্ষেত্রে থেকে আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স কি বলতে চাইছে দেখে নি। এখানে ক্লিয়ার কমিউনিকেশন বা ক্লিয়ারলি কিছু লিগেল ম্যাটার, লিগেল কিছু পরিস্থিতিতে সেটেলমেন্ট, কোনো যদি টাকা পয়সা নিয়ে কোনো লিগেল কোনো স্টেপ নিয়ে থাকো, তাহলে তার একটা স্টেবিলিটি তুমি পেতে চলেছো। কোনো থার্ড পার্টিতে কিছু টাকা পয়সা যদি তোমার মার গিয়ে থাকে, তাহলে অবশ্যই তুই সেই টাকা পাওয়ার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকেলস আর এখানে পেজ অফ সোর্স, কমিউনিকেশন আসবে যে যেই টাকা তোমার মার গেছে, যেই টাকা তোমার থার্ড পার্টির জন্য নষ্ট হয়েছে, সেই টাকা তুমি ফেরত পাচ্ছ। এস অফ কাপস আর পেজ অফ পেন্টিকেলস, আর এখানে পেজ অফ সোর্স, কমিউনিকেশন আসতে পারে যে হ্যাঁ সেই টাকা তুমি কম্পেনসেট করছে বাইরে। ওকে, দেখে নি এবার লাভ লাইফে। লাভ লাইফে কি আছে? লাভ লাইফে এখানে টেম্পারেন্স, এইট অফ কাপস আর ফুল। এখানে খুব সম্ভবত দুটো মেজর আরকানা আছে। দেখে নি কি বলতে চাইছে। টেম্পারেন্স কে ক্লারিফাই করো বৃষ রাশির জন্য। ফাইভ অফ পেন্টিকেলস, সিক্স অফ সোর্ডস, কিং অফ কাপস, কুইন অফ কাপস আর ও আচ্ছা আচ্ছা, তুমি ধৈর্য ধরেছিলে। তোমার যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, তোমার পার্টনার তোমাকে কথা বলছিল না বা ঠিক মতো কথা হচ্ছিল না, দূরত্ব ছিল, বা এখানে তোমার পার্টনারের সঙ্গে সেইভাবে যোগাযোগ হচ্ছিল না, ফাইভ অফ পেন্টিকেল মিস করছিলে, দেখা হচ্ছিল না, তো সেই জায়গা থেকে কিন্তু কিং অফ কাপস, কুইন অফ কাপস একসঙ্গে দেখা করা বা তোমার দিকে সে কিন্তু অ্যাটেনশন বা আম, লক্ষ্য দেওয়ার চেষ্টা করবে, রিস্ক নেওয়ার চেষ্টা করবে। রিস্কটা ফুল কার্ডকে ক্লারিফাই করি একবার। এঞ্জেলস এখানে ফুল কার্ড কেন এসছে বৃষ রাশির জন্য লাভ লাইফের? হুম, হ্যাঁ, নাইন অফ ওয়ান্স আর টেন অফ কাপস, তার মানে কি ও কিন্তু লড়াই করবে বা এই তোমার দিকে যতই কষ্ট হোক না কেন, যতই বাধা আসুক না কেন, ও তোমার দিকে এগিয়ে আসার জন্য একটা রিস্ক নেবে। ওকে, তো এই হচ্ছে কি বৃষ রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দেখে নিয়ে এবার পরবর্তী রাশিতে কি বলতে চাইছে। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। দেখে নি মিথুন রাশি 15ই জুন থেকে 21শে জুন 2026 কি ঘটতে পারে। 15ই জুন থেকে 21শে জুন 2026 কি ঘটতে পারে দেখে নি। 15ই জুন থেকে 21শে জুন, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে এটা প্লিজ দেখো। পনেরোই জুন থেকে 21শে জুন 2026 কি ঘটতে পারে মিথুন রাশির জন্য। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশির উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্ক কি ঘটতে পারে মিথুন রাশি 15ই জুন থেকে 21শে জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে তিনটে কার্ড। 1, 2, 3। দেখে নি কি করতে। মিথুন রাশি মেন্টাল স্ট্রেস থাকবে এই সপ্তাহটা, একটু স্ট্রেস থাকতে পারে, কেন সেটা দেখে নি। টেন অফ সোর্স কেন এসছে মিথুন রাশির সাধারণ জীবনে। নাইন অফ কাপস, কোনো ইচ্ছে পূরণের পথে বাধা কিছু ক্রিয়েট হতে পারে। নাইন অফ কাপস, কিং অফ কাপস আর এখানে হ্যাঁ আচ্ছা, এখানে বয়োজ্যেষ্ঠ কেউ বা এক্সপার্ট কেউ হয়তো তোমাকে সত্যি কথাটা বলবে বা ক্লিয়ারিটি দেবে যে কেন তোমার ইচ্ছে পূরণে বাধা আছে, সেটা তোমাকে কিন্তু ক্লিয়ারিটি দিয়ে দেবে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সোমবার একটা অমাবস্যা আছে, আম, সোমবতী অমাবস্যা বলে এটাকে।
তো এই অমাবস্যাতে কিন্তু তোমাদের মেন্টাল স্ট্রেসটা একটু বেশি হতে পারে, যেটা তোমাদের রাশিতেই পড়ছে। তো কিছু জিনিস, কোনো পরিস্থিতি কিন্তু তোমাদের জীবন থেকে অব্যাহতি মানে এটা সরে যাবে তোমার জীবন থেকে। কোনো পরিস্থিতি যেটা আর কি তোমাকে স্ট্রেস দিচ্ছিল বা তোমাকে কষ্ট দিচ্ছিল, সেটা আলটিমেটলি তোমার জীবন থেকে সরে যাবে। কিং অফ কাপস, হ্যাঁ, টু অফ সোর্ডস, এইট অফ সোর্ডস, না এটা নাইন অফ সোর্ডস। রাতের ঘুম কেড়ে নিয়েছিল যে পরিস্থিতি, সেখান থেকে কিন্তু স্টেবিলিটিতে, সেখান থেকে কিন্তু স্থিরতা আসবে আস্তে আস্তে। সেটা একদিনে না, আস্তে আস্তে আসবে। তো একটু স্ট্রেস থাকবে, হতে পারে মেন্টাল স্ট্রেসই আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু। আহ, একটু জল বেশি করে খেও, জল অপচয় কম করো, এটাই এখানে দেখাচ্ছে। আর শরীর স্বাস্থ্যের শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, টু অফ কাপস। শিক্ষাক্ষেত্রে এখানে কেউ তোমার পছন্দের কেউ তোমাকে সাহায্য করতে পারে। ফাইভ অফ পেন্টিকেল আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত যদি তুমি শিক্ষা কেন্দ্রে বা মানে শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে পছন্দ করে থাকো, তার সঙ্গে হয়তো দেখা হচ্ছিল না, কথা হচ্ছিল না, ডেফিনেটলি কথা হবে এই সপ্তাহে। ওকে, শিক্ষা ক্ষেত্রে কি পরিস্থিতি? শিক্ষায় পরিস্থিতিতে, হ্যাঁ, শিক্ষা পরিস্থিতির সুযোগ ভালো আসবে। তুমি তোমার আহ, শিক্ষা পরিস্থিতিতে তুমি ফোর অফ কাপস যেটা বলছে যে তুমি তোমার আফসোস করছিলে যে কোনো রকম সুযোগ পাচ্ছিলে না, এই পরের থেকে কিন্তু সুযোগ তোমার জীবনে আসতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি আছে। কর্মক্ষেত্রে এখানে যা দেখতে পাচ্ছি, সিক্স অফ পেন্টিকেলস এসছে, আয় বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, যেরকম ভাবে তুমি এগোনোর চেষ্টা করছিলে সেরকম ভাবে এগোতে পারবে। আচ্ছা, কিং অফ সোর্স, এটা তোমাদের এনার্জি, মিথুন রাশি। আর্থিক পরিস্থিতিতে কি থাকতে পারে দেখে নিই। কিং অফ সোর্স, হ্যাঁ, এখানে খুব সম্ভবত বৈদেশিক মুদ্রায় যারা উন্নতি করছো, বা বৈদেশিক মুদ্রায় যাদের আর্থিক উন্নতি আসে, বা বৈদেশিক মুদ্রায় তোমাদের আমদানি আসে, সেখানে কিন্তু উন্নতি আসতে চলেছে ভালো মতো। ওকে, দেখে নি এবার লাভ লাইফে কি আছে। লাভ লাইফে এখানে ফোর অফ পেন্টিকেলস, চ্যারিয়েট আর থ্রি অফ ওয়ান্স। অপেক্ষা করছিলে তোমার পার্টনারের সঙ্গে দেখা করা, বা অপেক্ষা করছিলে তুমি তার সঙ্গে কথা বলার, এই সপ্তাহের শেষের দিকে বা মাঝ সপ্তাহ থেকে শেষের দিকে কিন্তু কথা বলার সুযোগ তোমার জীবনে আসতে পারে। দেখে নি একবার চ্যারিয়েটকে, জাস্ট মিথুন রাশির জন্য চ্যারিয়েট লাভ লাইফে। হুম, এখানে সেই কার্ডই এসছে, এস অফ পেন্টিকেলস, এখানে নাইট অফ কাপস, ফাইভ অফ পেন্টিকেলস, আর এখানে মিউজিশিয়ান। ম্যানিফেস্ট করো, অটোমেটিক সে কিন্তু কথা বলতে পারে। এটা সপ্তাহের প্রথম দিকেও হতে পারে বা সপ্তাহের শেষের দিকেও হতে পারে। ওকে, তো এই হচ্ছে মিথুন রাশি এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবে। প্রাইভেট শুটিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। দেখে নিই এবার কর্কট রাশি, 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যেতে পারে। কর্কট রাশির জন্য 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যেতে পারে। 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যাবে। কর্কট রাশির জন্য 15ই জুন থেকে 21শে জুন কেমন যেতে পারে 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্কট রাশি, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 4টে কার্ড বেরিয়েছে। ইয়েস,
পেজ অফ কাপস, কর্পোরেশনাল এনার্জি। দেখে নি কি হচ্ছে। ওয়াও, টেন অফ কাপস, পরিবারের মধ্যে বেশ একটা মিলমিশ, আত্মীয় পরিজনের কথাবার্তা, আত্মীয় পরিজনের সঙ্গে সহযোগিতা, এগুলো এখানে দেখতে পাচ্ছি। এবার দেখে নি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য বেশ চনমনে থাকবে। বৃহস্পতির একটা এফেক্টটা রইলো। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু স্লো প্রসেস আছে, শিক্ষাক্ষেত্রে আজ ধীরে ধীরে তোমার উন্নতি হচ্ছে। ওকে, তার জন্য কিন্তু খাটনিও তো সেরকম ভাবে ধীরে ধীরে প্রতিনিয়ত দিতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। আর এখানে কর্মক্ষেত্রে একটু তোমার বিরতি বা একটু তোমার স্ট্র্যাটেজি করে এগোতে বলছে কর্মক্ষেত্রে। হ্যাঁ, আর আর্থিক পরিস্থিতিতে সাহস করতে বলছে। কেন স্ট্রেংথ কার্ড কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে খুব সম্ভবত তোমার কোনো ইনভেস্টমেন্ট বা সেরকম কিছু সাহস করে করতে বলছে। কিং অফ ওয়ান্স, উদ্যোগ নিতে বলছে। আচ্ছা, সেভেন অফ সর্টস, চ্যারিয়েট, চ্যারিয়েট কর্কট রাশির এনার্জি। খুব সম্ভবত অনেক দিন ধরেই তুমি কিছু করবে বা কিছু সাহস করে এগোনোর চেষ্টা করছিলে, সেটা কিন্তু ডিলে করছিলে বা দেরি করছিলে, সেটাকেই বলছে ধীরে ধীরে সেই কাজটা করে ফেলতে। এটা এক একজনের জন্য এক এক রকম হবে। কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছে, কেউ কোনো রকম ভাবে লগ্নি করতে চাইছে, এনিথিং ক্যান হ্যাপেন, কিছু কিনতে চাইছে, নানা রকম ভাবেই হতে পারে। তো প্ল্যান করে ভালো মতন আগে পিছিয়ে প্রোজ অ্যান্ড ক্রনস যেটাকে বলে, আগে পিছু ভেবে বুঝে তোমাকে কিন্তু এগোতে বলছে। হুম, আর্থিক পরিস্থিতি দেখে নাও বাবা। ভালোবাসার সম্পর্কে কি করতে, ও ভালোবাসার সম্পর্কে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে ডেভিল, সেটা হচ্ছে সান কার্ড, টু অফ ওয়ান্স, আর এখানে হ- এটা কি হ্যারোফ্যান্ট। মেজর আরকানা তিনটে আছে, আমাকে ক্লারিফাই করতে হবে। এখানে খুব সম্ভবত স্পিরিচুয়াল কোনো কানেকশন হতে পারে, সেখানে কারোর নজর লাগা বা ডেভিলটাকে ক্লারিফাই করা। ফাইভ অফ কাপস, তোমার পার্টনারের সঙ্গে হয়তো যোগাযোগ হচ্ছে না বা কোনো রকম ভাবে একটা এফেক্ট পড়েছে। ইয়েস, টু অফ কাপস, তোমার পার্টনার তোমায় ভালোবাসে, তাহলে কি প্রবলেম হচ্ছে? মুন কার্ড, এখানে কারোর নজর লাগতে পারে বা কারোর সঙ্গে ইমোশনাল একটা ব্লকেজ আসছে, ইমোশনাল ব্লকেজ আসছে। কেন? কিং অফ পেন্টিকেলস, স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণে বাধা আসছে। কেন? সেটা কি কারণে আসছে এখানে দেখে নি। হ্যারোফেন্ট, টু অফ ওয়ান্স আর সান কার্ড। যেই অপেক্ষা করছো যে আনন্দে, সেটা আসছে না কেন? ওকে, ফাইভ অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, টু অফ পেন্টিকেল, এস অফ পেন্টিকেলস, টু অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস, নাইট অফ সর্টস। যেটা বলছিলাম যে অপেক্ষা করছিলে যে কারণে, যে যে পরিস্থিতি, সেটা কিন্তু এই ব্লকেজটা সরে যাচ্ছে। খুব সম্ভবত যারা আর কি হিন্দুইজমে রয়েছে বা আম, সনাতন ধর্মে রয়েছে, তারা খুব সম্ভবত যদি একটু নারায়ণকে তুলসী পাতা দাও, তাহলে কিন্তু এই ব্লকেজ সরে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু বেশ রোমান্টিক একটা কমিউনিকেশন, যোগাযোগ করতে পারে, দেখা করার চেষ্টা করতে পারে, কিন্তু ব্লকেজ রয়েছে। টু অফ পেন্টিকেলস বারবারই বলছে ব্লকেজ আসছে, এটা আমি একটু দেখবো। এইট অফ পেন্টিকেলস, এটা সপ্তাহের শেষের দিকে। হ্যাঁ, টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, যোগাযোগ করতে চাইছে কিন্তু করতে পারছে না। কেন? হুম, হুইল অফ ফরচুন, চ্যারিয়েট, সময়টা ওকে বাধা দিচ্ছে, এটা হতে পারে। দাঁড়াও, হুইল অফ ফরচুন, চ্যারিয়েট, খুব সম্ভবত চ্যারিয়েট আর হুইল ফরচুন রিভার্স এসছে। দেখে নি। হ্যাঁ, ও ব্লকেজ আসছে, বারবার করে ব্লকেজ আসছে, সেটা কিভাবে সরাবে? কুইন অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস, কথা বলতে চাইছে, খুব সম্ভবত কথা বলতে চাইছে, কিন্তু হ্যাংম্যান, নাইন অফ সোর্ডস, সিক্স অফ সোর্ডস, সিক্স অফ কাপস, কুইন অফ এমপ্রেস, ওয়াও বাপরে বাপ, নাইন অফ পেন্টিকেলস, এইট অফ পেন, সেভেন অফ পেন্টিকেলস, সিক্স অফ ওয়ান্স,
ওয়েট করছে, ডিলে করছে, রাতে ঘুমোতে পারছে না, বাট তবুও খুব সম্ভবত এটা কোনো রকম। আচ্ছা, আমি না আরেকবার চেক করছি। আমার মনে হচ্ছে কেউ একটা কিছু করেছে। প্লিজ আমাকে বলো তো এখানে ডেভিল কেন আসছে? কোনো রকম কি নেগেটিভ এইস অফ পেন্টিকলস যোগাযোগ তো করবে। হুম। কিন্তু এখানে ডেভিল কেন আসছে? খুব সম্ভবত কোনো টুকটাক বা কোনো ক্রিয়া করা হয়েছে পার্টনারের উপরে। স্পেল করা হয়েছিল, কাজে দেয়নি। এখানে টেম্পারেন্স, ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে, স্পেল করা হয়েছিল। হুম। কোনো শনি মন্দিরে গিয়ে স্পেল করা হয়েছিল। ইয়েস, ডেথ কার্ড, ফুল, ফোর অফ ওয়ান্স করা হয়েছিল কিন্তু কাজ দেয়নি। এখানে ঈশ্বর কিন্তু তোমাদের পরে আছে, কাজ দেয়। ওকে, এই জন্যই দেখাচ্ছিল না সেভাবে। এই হচ্ছে কি কর্কট রাশির এনার্জি, অনেকটা ক্লিয়ারলি দেখালাম, প্রায় প্রাইভেট রিডিং এর মতন। তো পজিটিভলি একটা কিং অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই চাই, জানি না কার, বাট তার অ্যান্সার পেয়ে গেছে। তো দেখে নি এবার পরবর্তী রাশি, সিংহ রাশি। দেখে নি সিংহ রাশির 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যাবে। 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যেতে পারে, পজিটিভলি কেমন যেতে পারে 15ই জুন থেকে 21শে জুন 2026। 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যাবে। বাধা বিপত্তি থাকতে পারে, স্ট্র্যাটেজিক্যালি বুদ্ধি করে এগোতে হবে। 15ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যাবে। বারবার 7 অফ সর্টসটা দেখা দিচ্ছে, দেখি রিডিং এ আসে কিনা। কেতুর এনার্জি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সিংহ রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2। আচ্ছা, আমাকে একটা যেটা এনার্জি কার্ড রিভিল করার আগে, কার্ড বেরোনোর আগেই যেটা বলছে যে তোমার পার্টনারের সঙ্গে ইচ্ছে থাকলেও তুমি এগিয়ে যেতে পারছো না, মন চাইছে কিন্তু কোনো রকমের স্টেপ নিতে পারছো না। এটা পুরোপুরি কেতুর এনার্জি, বা কোনো রকম বাধা আসছে বারবার করে। হুম। দেখেন, সিংহ রাশি, ইয়েস, এখানে 10 অফ পেন্টিকেলস এসছে, আর্থিক উন্নতি বেশ আছে, আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়াতে পারবে, নতুন কিছু কেনাকাটা করার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি, গ্যাজেটস কেনা বা সেরকম কিছু। শরীর স্বাস্থ্যের দিকে যেতে দেখতে পাচ্ছি, ভ্রমণ আছে, ভ্রমণের সময় শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। জল কি খাচ্ছ ভ্রমণের সময় সেটা খেয়াল রাখতে বলছে। শিক্ষাক্ষেত্রে কিছু অপেক্ষা করছো বা কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছো, বা কি সিদ্ধান্ত তোমায় নিতে হবে সেই অপেক্ষা করছো। ওকে। আর এখানে কর্মক্ষেত্রে কুইন অফ সর্টস যেটা বলছে, কর্মক্ষেত্রে কিন্তু তোমার কিছু আম, কিছু পেপার ওয়ার্কস তোমার করার সম্ভাবনা আছে। পেপার ওয়ার্কস হতে পারে লিগাল পেপার ওয়ার্কস, বা কোনো অফিসিয়াল ব্যাংক ডকুমেন্টস জমা দেওয়া। ইয়েস। হ্যাঁ, 5 অফ পেন্টিকেলস আর দিকে নাইট অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস। বিজনেস থাকলে বিজনেসের কিছু এখানে ট্যাক্স পেমেন্ট বলছে, বা এখানে কিছু ডিপোজিট করা, কিছু এরকম কিছু হতে পারে। পেপার ওয়ার্কস কমপ্লিট করতে হবে। 7 অফ সোর্স এলোই, যেটা বারবার দেখা ছিল। আর্থিক পরিস্থিতিতে কিন্তু ভীষণ সতর্ক হয়ে ট্রানজাকশন করবে। ইয়েস, 10 অফ ওয়ান্স। আর্থিক পরিস্থিতিতে সতর্কতামূলক বার্তা। রিভার্স এসছে, সিংহ রাশি তোমাদের কার্ড রিভার্স এসছে, এনার্জি কিন্তু রিভার্স হতে পারে। 8 অফ কাপস, বি কেয়ারফুল।
সেভেন অফ সর্টস কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে, আর্থিক লেনদেনে, ইয়ে মাই গড, নাইন অফ সর্টস, আর্থিক পরিস্থিতিতে কিং অফ এম্পারার। ব্যবসা বাণিজ্য যদি থেকে থাকে একটু অপেক্ষা করে যাও 3 দিন, সপ্তাহের প্রথম দিকে কোনো রকম ট্রানজাকশন করবে না। এই অমাবস্যাটা কেটে গেলে 3 দিন পর কিন্তু ট্রানজাকশন করে, 3 দিন পরে সেই আম, যাবতীয় টাকা পয়সা 3 দিন পরে দেবে, খুব সম্ভবত বৃহস্পতিবারের পরে দেওয়ার কথা বলছে। ইয়েস, জাস্ট এইস অফ পেন্টিকেল, টেম্পারেন্স অ্যান্ড হাই প্রিস্টেস কে দিস ইজ, এটা আমার কথা। হাই প্রিস্টেস যারা আর কি টর্চ রিডার্সরা থাকে বা সাইকিকরা থাকে, এটা এই যে মেসেজটা আসলো তার তার কথা। এখানে কিন্তু লাভ রিডিং আমি শুরু করিনি। এখানে লাভ রিডিং এ যেটা দেখতে পাচ্ছি, এইস অফ পেন্টিকেল, টেম্পারেন্স আর হাই প্রিস্টেস, মীন রাশি বা ধনু রাশি কেউ তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, হতে পারে সম্পর্কের দিকে একটা লক্ষ্য দিতে পারে বা সম্পর্কের মধ্যে একটা এফর্ট দিতে পারে। যদি কম যোগাযোগ না থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবে। ওকে, ইয়েস, থার্ড পার্টি সিচুয়েশন যদিও থেকে থাকে সেখানেও কিন্তু লড়াই করে তোমার দিকে আসার চেষ্টা করবে সিংহ রাশি। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট পাঠিয়ে দিও। এবার দেখবো কন্যা রাশি। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাচ্ছে দেখে নিন আগামী দিনে। জুনের 15 তারিখ থেকে 21শে জুন 2026 কেমন যেতে পারে দেখে নিন। কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে দেখুন। বেশ ভালো মনে হচ্ছে, উন্নতি আছে। কন্যা রাশির জুনের 15 তারিখ থেকে 21 তারিখ 2026 কি হতে পারে? শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, রিল্যাক্স থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আয় বৃদ্ধি হওয়ার চান্সেস আছে, দেখে নিচ্ছি আছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের, ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। কন্যা রাশি, এটা তোমাদেরই কার্ড, কুইন অফ পেন্টিকেলস। তোমরা এখানে রয়েছো। সাধারণ জীবনে ধীর গতিতে এগোচ্ছ, স্লো প্রসেস আছে, আস্তে আস্তে ধীরে এগোতে বলছে। যারা তাড়াহুড়ো করছো বা যারা অধৈর্য হচ্ছে তাদের কি বলছে, একটু ওয়েট করে যাও, ধীরে সুস্থে তোমার কিন্তু উন্নতি হচ্ছে, হবে। এখানে স্যাটার্নের এনার্জি রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যে এখানে 5 অফ ওয়ান্স, গ্যাস অম্বল, উত্তেজনা, আগুন থেকে একটু রক্ষা, আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। যারা বাড়ির মহিলারা আছো, যারা আগুনের সামনে কাজ করো বা ধারালো কিছু কাজ নিয়ে কারো, যারা ওয়েল্ডিং করো বা যারা ইলেকট্রিশিয়ানস আছো, তারা কিন্তু ভীষণ সতর্কতা নিয়ে কাজ করবে। বা বর্ষা আসন্ন হতে পারে, বর্ষার সময় বাজ, বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলোতে, সেগুলো নিয়ে কিন্তু ভীষণ সতর্কতা বার্তা রয়েছে। আর এখানে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ইনটিউশন, তোমার পাওয়ার স্ট্রং থাকবে। রাত্রেবেলা তুমি পড়াশোনা করো, রাত্রেবেলা কিন্তু তোমার ভীষণভাবে যা পড়বে সেটা কিন্তু সলিড পড়া হবে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে, এবার কর্মক্ষেত্রে কিন্তু সিক্স অফ ওয়ান্স এসছে। সিক্স অফ ওয়ান্স কিন্তু নাম যশকাতি, এটা কিন্তু প্রিশাফেলেও এসেছিল। প্রিশাফেল মানে আমি যখন শাফেল করছিলাম, মানে কার্ডস গুলো শাফেল করছিলাম, তখনও কিন্তু এই কার্ডটা দেখা যাচ্ছিল। তখনই বলছিলাম যে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। তো সেটা আমাদের এখানে
শ্যাফেলের মধ্যে দিয়েও, কার্ডের মধ্যে দিয়েও বেরিয়ে এসছে। নতুন কাজের সুযোগ আসবে, নতুন লোকে কিন্তু তোমার কাজের উন্নতি বা কাজের এক্সপার্টিটা, মানে তুমি যে কতটা কাজ জানো তার একটা দক্ষতার প্রমাণ পাবে এই সপ্তাহে। আচ্ছা, এইখানে আর্থিক পরিস্থিতিতে কোনো যদি কাজের সরকারি কোনো টেন্ডার পাস করার থাকে, ডেফিনেটলি সরকারি টেন্ডার পাস হতে চলেছে। আর তোমার স্ট্রেস থাকবে, সপ্তাহের প্রথম দিকে স্ট্রেস থাকবে, কিন্তু ডেফিনেটলি সেই কাজের টাকা একটু একটু করে হলেও সেটা পেতে চলেছে। 4 অফ পেন্টিকেল প্রথম দিকে একটু কম পাবে, তারপরে আস্তে আস্তে প্রতিনিয়ত টাকাটা কিন্তু এগিয়ে আসবে। এখানে চ্যারিয়েট আর এমপ্রেস। ওকে, লাভ লাইফ, ভালোবাসা, ভালোবাসার সম্পর্কে কিন্তু বিশাল বাধা আছে। আর্থিক উন্নতি যেরকমই থাকুক না কেন বেশ ভালো আছে, কিন্তু লাভ লাইফ এখানে 10 অফ সর্স, ডেভিল, আর এখানে স্ট্রেংথ। দুটো মেজর আরকানা আসছে, এটা আর জন্য এসেছিল, কর্কট রাশির জন্য এসেছিল। ডেভিল আর স্ট্রেংথ কার্ডকে ক্লারিফাই করো। থ্রি অফ কাপস আর 8 অফ ওয়ান্স। খুব সম্ভবত এখানে থার্ড পার্টি সিচুয়েশন যদি তোমাদের কেউ কারো থাকে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আছে তোমরা জানো, সেখানে কিন্তু সেই পার্টনারের সঙ্গে কথা বলা, যোগাযোগ করা সম্ভাবনা আছে। 7 অফ সোর্স, 3 অফ সোর্স, এস অফ কাপস, এখানেও 3। লুকিয়ে তোমার পার্টনার যদি এখানে কর্কট রাশি বা সিংহ রাশির হয়ে থাকে তোমার পার্টনার, বা কুম্ভ রাশি হয়ে থাকে, ডেফিনেটলি এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে। আর এখানে এইসব কাপ, থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনার কিন্তু বাইরে কোনো রিলেশনশিপের দিকে যাচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এই হচ্ছে কি রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। দেখিনি এবার পরবর্তী রাশি কি আছে, পরবর্তী রাশিতে কি ঘটছে দেখি। তুলা রাশি, দেখিনি এবার তুলা রাশির কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 15 জুন থেকে 21 জুন 2026। ভালোবাসার সম্পর্কে খুব সম্ভবত তোমার কিছু দ্বন্দ্ব আছে। তোমার পার্টনারের সঙ্গে দেখা করবে, কথা বলবে, যোগাযোগ করবে কি না সেটা নিয়ে তোমার একটু দ্বন্দ্ব আছে। 7 অফ পেন্টিকেল, অনেকদিন অপেক্ষা করেছো, এবার আর অপেক্ষা করতে পারছো না। এনিথিং লাইক দ্যাট। তুলা রাশি, রোমান্টিক মুহূর্ত আসতে চলেছে। ডেথ কার্ড, 5 অফ কাপস, কোনো একটা পরিবর্তন হতে চলেছে, বড় কোনো পরিবর্তন। তুমি দুঃখ পাচ্ছিলে, কষ্ট পাচ্ছিলে, তো সেই পরিবর্তন এবার আসতে চলেছে। বা কোনো বৃশ্চিক রাশির সঙ্গে কমিউনিকেশন, বা বৃশ্চিক রাশি দুঃখ পাচ্ছে তোমার জন্য, এটা হতে পারে। 8 অফ পেন্টিকেলস, হতে পারে যে বৃশ্চিক রাশির সঙ্গে কিছু একসঙ্গে কিছু করণীয় আছে, সেটা তুমি করছো না, বা সেইভাবে তুমি এগোচ্ছ না, এফোর্ট দিচ্ছ না, সেটাই ও, হ্যাঁ, সেটাই ও চাইছে। এনিওয়ে, দেখে নি কি করতে পারে। তুলা রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। তুলা রাশির 15 জুন থেকে 21 জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। 1, 2, 5। দেখিনি, ওয়াও। তুলা রাশি, সাধারণ জীবনে পরিবারের সঙ্গে কথা বলা, পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটানো, বা কোনো সেলিব্রেশন এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে দেখিনি তুলা রাশি, শরীর স্বাস্থ্য প্রথম দিকটা একটু খারাপ যেতে পারে, সর্দি লাগতে পারে,
কফ সর্দি এইসব নিয়ে একটু প্রবলেম থাকতে পারে, কিন্তু সপ্তাহের শেষের দিকটা মোটামুটি ভালো। এবার শরীর স্বাস্থ্য, বৃষ্টিতে ভেজো না, আরেকটা জিনিস এখানে যা দেখতে পাচ্ছি, সর্দি গরম হতে পারে বা বৃষ্টিতে ভিজলে একটু শরীরটা প্রবলেম ফেলতে পারে। শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে এগোবে। কর্মক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কর্মক্ষেত্রে তোমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এখানে 5 অফ পেন্টিকেলস কি বলতে চাইছে? ম্যাজিশিয়ান, আচ্ছা কেয়ারফুল। এখানে যেটা বুঝতে পারছি, তোমার হতে পারে বদলির সম্ভাবনা আছে। যা তুমি মনের মধ্যে ভাববে তাই কিন্তু হতে চলেছে। হ্যাঁ, তোমার মনের মধ্যে যে ভাবনাটা তুমি ভাববে, যদি নেগেটিভ কোনো ভাবনা আসে সেটাকে কিন্তু প্লিজ অত্যধিক বেশি এনার্জি দিও না। সেখানে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এখানে কিন্তু নতুন কাজ আসার সম্ভাবনা আছে, এখানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে বা কাজের সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। ফাইভ অফ পেন্টিকেলসে ক্লারিফাই করো। ম্যানিফেস্ট করে ফেলবে, যেটা তুমি খারাপটা ভাবলে খারাপটা মনের কথাগুলো সত্যি করে ফেলবে, আর ভালোটা ভাবলে ভালো কথাটাই সত্যি করে ফেলবে। ইয়েস, নিজের জন্য নিজের পরিস্থিতি তুমি কিন্তু তৈরি করবে। আর্থিক পরিস্থিতিতে তোমাদের এনার্জি কুইন অফ সর্টস, দেখে নি কি আছে। আর্থিক পরিস্থিতিতে তোমার হাতে আসা টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা টাকা যেটা আসার কথা ছিল সেটা হয়তো রিভার্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা তোমার মুখের কথা বা, হ্যাঁ, যা তুমি বলছো, কথার শার্পনেস, কথার তীক্ষ্ণতার জন্য কিন্তু তোমার জাজমেন্ট, সিদ্ধান্ত হবে তুমি সেই টাকা পাবে কি পাবে না। মিউজিশিয়ান, হারমেট, কি বলছো সেটা ভালো করে ভেবেচিন্তে বলবে। তুমি যদি চাও টাকাটা পেতে, তাহলে অটোমেটিক কিন্তু সেইভাবে মুখে মিছরি নিয়ে কথা বলবে। ইয়েস, অফকোর্স, মুখে মিছরি বা মুখে মৌরি নিয়ে কথা বলবে। তাহলে মৌরি হচ্ছে গিয়ে মার্কারি আর শুক্রের এনার্জি। শুক্র হচ্ছে গিয়ে তোমার গ্রহ দেবতা, মার্কারি হচ্ছে গিয়ে বাক শক্তি, মানে কমিউনিকেশনের কারণ। মৌরি মিছরি পকেটে রেখো বা সঙ্গে রেখো। যখনই মনে হবে যে কমিউনিকেশন বা কথাবার্তা কিছু করবে বা অনলাইন কোনো ট্রানজাকশন করবে, মৌরি মিছরিটা মুখে দেবে, দিয়ে করতে পারো। এটা একটা রেমেডি বললাম। লাভ লাইফ, লাভ লাইফে দেখো 2 অফ সোর্স, টাওয়ার, এস অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত একটা কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এস অফ ওয়ান্স কি, তিনটে কার্ডকে ক্লারিফাই করছে। এস অফ ওয়ান্স কি তোমাদের এনার্জি, এস অফ ওয়ান্স তুমি কোনো পদক্ষেপ নেবে। টাওয়ার কি, ও আচ্ছা, তোমার পদক্ষেপ না নেওয়াতে এখানে যে হচ্ছে অ্যাকশন নাও বলছে, টেক অ্যাকশন, আদারওয়াইজ এখানে অ্যাকশন না নিলে কিন্তু তোমার যে যা তুমি চাইছো সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ফোর অফ পেন্টিকেলস, না অ্যাকশন নিলে তুমি যেটা গড়ে তুলেছো সেটা কিন্তু নষ্ট হতে পারে, এরকম কিছু একটা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, টাওয়ারকে ক্লারিফাই করো আরেকবার। ইয়েস, তোমাকে অ্যাকশন নিতে বলছে, বারবার করে বলছে। নাইট অফ সোর্স, এস অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, তুমি অ্যাকশন নিচ্ছ না, তাই জন্য কিন্তু টাওয়ার হচ্ছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওই দেখো, থ্রি অফ সোর্স, এস অফ কাপস, পেজ অফ কাপস, সেভেন, এখানে কি, ফাইভ অফ সোর্স। মানসিক দ্বন্দ্ব তোমার কাটবে যখন তুমি অ্যাকশন নেবে, না হলে কিন্তু এই রিলেশনশিপ একটা ব্রেকআপে পরিণত হচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য
হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও যাদের প্রাইভেট রিডিং লাগবে। দেখে নিই পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। দেখেন কি ঘটতে চলেছে বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন হতে পারে দেখে। কুইন অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। খাটনি সামনে আছে, মনটা কষ্ট পাচ্ছে কোন রকম পরিস্থিতির জন্য। বৃশ্চিক রাশি 14ই জুন থেকে 21শে জুন 2026, ডেভিল ম্যানিফেস্ট। আচ্ছা, এখানে কিন্তু কোন রকম ম্যানিপুলেশন চলছে তোমার জীবনে। কেউ হয় মকর রাশি বা মিথুন রাশি, কেউ ম্যানিফেস্ট ইয়ে করছে, ম্যানিপুলেট করছে তোমার। দেখেনি কি ঘটতে চলেছে বৃশ্চিক রাশি, তোমাদের জীবনে কি ঘটতে চলেছে। বৃশ্চিক রাশি 14ই জুন থেকে 21শে জুন 2026, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্ক, 3টে কার্ড। নাইন অফ পেন্টিকেলস, আয়ের উন্নতির রাস্তা খুলছে। দেখে নি কি করতে পারে। 8 অফ ওয়ান্স, কমিউনিকেশন, অনেক দিক থেকে কিন্তু যোগাযোগ আসবে, নানা রকম ভাবে যোগাযোগ আসবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য কিন্তু মেন্টাল স্ট্রেস ভীষণ থাকবে, মানসিক চিন্তা বৃশ্চিক রাশি প্রচন্ড বেশি থাকবে। হাই অ্যালার্ট, ভীষণ স্ট্রেস থাকতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে। ওকে, এইস অফ পেন্টিকেলস, বা নতুন করে কিছু শুরু করতে পারো শিক্ষাক্ষেত্রে, অ্যাডমিশন বা কোথাও ভর্তি হওয়া বা সেরকম কিছু। কর্মক্ষেত্রে 2 অফ কাপস। আচ্ছা, দেখে নি 2 অফ কাপ। কর্মক্ষেত্রে কেউ তোমায় হেল্প করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, পার্টনারকে কোনো রকম ভাবে লুকিয়ে হোক বা সুযোগ তোমার কাছে এনে দিতে পারে। দেখে নি কি আছে। স্টার কার্ড, 9 অফ পেন্টিকেলস। হুম, পার্টনারের কথা মতো কেউ হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করলো, এরকম কিছু হতে পারে। ম্যাজিশিয়ান, 10 অফ সোর্স। 10 অফ সোর্স, কোনো একটা পরিস্থিতি থেকে এন্ডিং হয়ে নতুন কিছু সুযোগ আসতে পারে, এটা না। আচ্ছা, আর্থিক পরিস্থিতি উন্নতি আসতে পারে, আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো। এখানে চ্যারিয়েট, দেখিনি চ্যারিয়েট আর্থিক পরিস্থিতিতে কি বলতে চাইছে। উন্নতি তো আছে, সেটা তো দেখতে পাচ্ছি। ভিক্টরি কার্ড, এই পেজ অফ কাপস, এস অফ কাপস, নতুন সুযোগ আসছে, ক্যাশ মানি বা মানি ফ্লো আসবে। এখানে দেখো পেন্টিকেল, আর এখানে অনলাইন পেমেন্ট খুব স্ট্রং ঢুকতে পারে। অনলাইন পেমেন্ট, এয়ার পেমেন্ট। এখানে কুইন অফ সোর্স, এয়ার। এখানে দেখো কাকটা কিন্তু আসছে। আর যদি তোমাদের মেষ, তুলা, কুম্ভ, মিথুন থাকে তোমাদের চার্টে, তো ডেফিনেটলি এটা তোমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। এবার দেখে নি লাভ লাইফ। উফ বাবা! বৃশ্চিক রাশি এখানে তোমার আছে। এখানে কি আহ মেজর আরকানা 3টে, ডেভিল, এখানে জাস্টিস, আর এখানে টাওয়ার। ডেভিল, জাস্টিস, টাওয়ার। ওভারঅল যেটা দেখতে পাচ্ছি যে কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে, সেখান থেকে তুমি জাস্টিস পাচ্ছ। টাওয়ার, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে, বড় পরিবর্তন আসলে কিন্তু একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেরকম কিছু একটা পরিস্থিতি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। 3টে কার্ডকে ক্ল্যারিফাই করো। ডেভিলকে কি হচ্ছে, ডেভিলের কার্ড 5 অফ সোর্ডস, না, নাইট অফ পেন্টিকেলস, 7 অফ কাপস।
এখানে তর্ক বিতর্ক অশান্তি হতে পারে, নানা রকম ভাবে কনফিউশন ক্রিয়েট হতে পারে, নানা রকম ভাবে তুমি সলভ করার চেষ্টা করতে পারো। এটা পার্টনার, তোমার পার্টনারেরও জন্য হতে পারে বা তোমার হতে পারে। যদি মকর রাশির সঙ্গে তোমার কানেকশন থাকে তাহলে ডেফিনেটলি মকর রাশি আহ, হচ্ছে। আর যদি তোমার চার্টে মকর রাশি থেকে থাকে তাহলে তোমার সঙ্গে এই জিনিসটা হতে পারে যে তোমার সঙ্গে কিছু কনফিউশন বা তোমার সঙ্গে কিছু ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। তুমি সামলানোর চেষ্টা করবে কিন্তু এটা এসকেলেট হবে, একটু বাড়বে। দেখে নিন জাস্টিস কি বলতে চাইছে। সপ্তাহের মাঝ বরাবর সেটা প্রথম দিকে বাড়বে, এটা সোমবতী অমাবস্যার পর থেকে, মানে সোমবার থেকে মঙ্গলবার বুধবার পর্যন্ত বাড়বে। এবার বুধবারে কি করতে চলেছে? দেন ও আচ্ছা, এখানে বৃশ্চিক রাশি, এখানে 2 of Swords, 3 of Cups, 4 of Wands, ম্যাজিশিয়ান, আর এখানে Knight of Swords। বৃশ্চিক রাশি এখানে খুব সম্ভবত মিথুন রাশি হতে পারে, বা মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট, তুলা, কুম্ভ, মিথুন, এনিওয়ে সব রাশি আছে। তো এখানে কিন্তু কমিউনিকেশন, যোগাযোগ আসতে পারে বা যোগাযোগ ম্যানিফেস্ট করতে পারো। এখানে তোমার পার্টনার হয়তো তোমাকে ম্যানিফেস্ট করছে, এরকম হতে পারে। কিন্তু জাস্টিস কি আছে? জাস্টিস, 8 of Pentacles, Queen of Wands, তোমার দিকে আকর্ষিত হয়ে কিন্তু তোমার পার্টনার একটা অ্যাকশন নিতে পারে। জাজমেন্ট, সিদ্ধান্ত, হ্যাঁ। কিং অফ সোর্স, কথাবার্তা বলতে আসতে পারে। টাওয়ার কার্ড কি? টাওয়ার কার্ড কি? এস অফ কাপ রিভার্স আসছিল। টাওয়ার কার্ড কি? পেজ অফ পেন্টিকেলস, কমিউনিকেশন তো আসবে ডেফিনেটলি। এটা কি আছে দেখে নি। হারমেট, 2 of Pentacles, Ace of Swords, স্টার কার্ড, আর 9 of Pentacles। এখানে খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ হবে, তুমি যে তোমার ইচ্ছে পূরণ হতে পারে। তোমার সঙ্গে হয়তোবা অনেক গভীর, মানে ডিপ কথাবার্তা হতে পারে তোমার পার্টনারে। এস অফ সোর্স যখন এসছে এখানে, টাওয়ারটার মানে কি? গভীর কথাবার্তা দিয়ে টাওয়ারের কি? স্টিল আমি একটু নজি, একটুখানি বেশি পরিষ্কার করে জানার চেষ্টা করছি তোমাদের জন্য। প্লিজ লাইক আর কমেন্ট অবশ্যই দিও। তোমরা একদমই অ্যাক্টিভ নও আমার চ্যানেল, তোমরা কিছুই কমেন্টস দাও না। পেজ অফ সোর্স তোমার খোঁজ খবর নেবে। টাওয়ার কেন? টাওয়ার কেন? 6 of Cups তোমার পার্টনার। আচ্ছা, আচ্ছা, এখানে তার জীবনে কিছু একটা ঘটনা ঘটেছে, বা তার জীবনে কিছু একটা সাহস করে করতে হচ্ছে, বা তার জীবনে কিছু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, হতে পারে আর্থিক পরিস্থিতিতে বা পরিবারের মধ্যে কিছু একটা প্রবলেম হতে পারে। সেখানে সাহস করে কিছু একটা উদ্যোগ নিতে হতে পারে, এগুলো নিয়ে কথাবার্তা হবে। ওকে, তো এই হচ্ছে এক একজনের জন্য এক এক রকম না। এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে সবাই। এবার দেখে নিই পরবর্তী রাশি। দেখে নিই এবার ধনু রাশির জন্য কি ঘটতে পারে। আজকের রিডিং এ অনেক ডিটেলস রিডিং হচ্ছে। ধনু রাশির জন্য কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে দেখে নিই। 14ই জুন থেকে 21শে জুন 2026 কি ঘটতে পারে দেখে নিই। সাধারণ জীবন, ধনুরাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। আচ্ছা, ধনুরাশি সাধারণ জীবনে হারমেট, নিজের কথা নিজের নিজের মনের মধ্যে রাখবে, নিজের কথা নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। হুম
শরীর স্বাস্থ্যে একটু হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, ভীষণ এক্সস্টেড লাগতে পারে বা গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আগুন থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করো। হাত যারা রান্না বান্না করো বা যারা আগুন নিয়ে কাজ করো তারা কিন্তু একটু সাবধানে, আগুন ফ্লেমেবল জিনিস নিয়ে মানে দাহ্য পদার্থ নিয়ে যারা কাজ করো ভীষণ সাবধানে। আর যারা পেট্রোল পাম্পেও কাজ করো বি কেয়ারফুল, খুব গরম পড়েছে, সাবধানে কাজ করবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো। নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন পড়াশোনার কোনো টপিক নিয়ে তুমি শুরু করবে পড়াশোনা, সেটা বেশ তোমাকে আহ, উৎসাহিত করবে। আর এখানে কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সুযোগ আসতে পারে, হুইল অফ ফরচুন এসছে কর্মক্ষেত্রে, ভালো একটা সময় তোমার জীবনে আসতে পারে। কুইন অফ সোর্ডস, চ্যারিট হতে পারে, সিক্স অফ সোর্স, ভ্রমণ বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও এখানে দেখতে পাচ্ছি। নতুন সুযোগ, নতুন কাজের জন্য হয়তোবা দূর ভ্রমণও হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে ফাইভ অফ ওয়ান্স এসছে। আর্থিক পরিস্থিতিতে ফাইভ অফ ওয়ান্স কেন? এখানে কিছু তর্ক, আচ্ছা ম্যাজিশিয়ান ম্যান, এখানে যেটা তোমার আর্থিক পরিস্থিতিতে স্টেবিলিটি আসবে কিন্তু নেগোসিয়েশন করতে হবে তোমাকে, খুব সম্ভবত কথাবার্তা বলে সেটেলমেন্ট করতে হবে। আচ্ছা, লাভ লাইফে কুইন অফ ওয়ান্স, কিং অফ সোর্স, আর এখানে ফোর অফ কাপস। তোমার পার্টনার তোমাকে মিস করতে পারে বা তোমার পার্টনারের সঙ্গে একটু কথা বলা, দেখা করার একটা সুযোগ আসতে পারে। ওকে, তো এই হচ্ছে কি ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে তো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সাবস্ক্রাইব করনি যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবার দেখবো মকর রাশির জন্য। দেখে নিই মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 14ই জুন থেকে 21শে জুন 2026। 14ই জুন থেকে 21শে জুন 2026 কেমন যেতে পারে মকর রাশির জীবনে। বিজনেস যদি করে থাকো বিজনেস বেশ ভালো হবে, বিজনেস সুযোগ আসবে। আবার লাভ লাইফে কি আছে? এস অফ পেন্টিকেলস, টু অফ কাপস। ওয়াও, ভালোবাসার সম্পর্কে কিন্তু এফোর্ট দিতে হবে বা কমিটমেন্ট দিতে পারো। স্টার কার্ড আর 10 অফ কাপস, ইচ্ছে পূরণ হতে পারে কোনো কুম্ভ রাশির সঙ্গে। দেখে নি কি ঘটতে চলেছে মকর রাশির জীবনে 14ই জুন থেকে 21শে জুন 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। সাধারণ জীবনে কি আছে? 8 অফ ওয়ান্স। কার জন্য এসেছিল 8 অফ ওয়ান্সটা? কমিউনিকেশন, যোগাযোগ আসছে, যোগাযোগ করবে, যোগাযোগের মধ্যে থাকবে, কথাবার্তা বেশ হবে, কমিউনিকেশন থাকবে। খুব সম্ভবত তুলা রাশির জন্য এসেছিল। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, পরিবারের সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খেয়াল রাখবে। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারো, কোথাও ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে দেখা করার সম্ভাবনা আছে, খাওয়া দাওয়া সম্ভব, মানে একটা সেলিব্রেশন বলতে পারে। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। শিক্ষাক্ষেত্রে এখানে 10 অফ সোর্স বা কোনো রকম কোনো প্রজেক্ট বা কোনো কোর্স তোমার শেষ হচ্ছে, ইয়েস, এখানে কিছু খারাপ না। 10 অফ সোর্স, না 8 অফ সোর্স, 8 অফ সোর্স, দুশ্চিন্তা শেষ হচ্ছে এখানে। 6 অফ পেন্টিকেলস মোটামুটি ভালো, কোনো কোনো প্রজেক্ট হয়তো সাবমিট করছো, তোমার দুশ্চিন্তা শেষ হচ্ছে, কাজটাও বেশ ভালো হবে। আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 5 অফ সোর্স এসছে, পিছে কিন্তু এখানে কেউ তোমার গসিপ করছে, তুমি তোমার কাজের জায়গা কিন্তু তোমার কাজের তুল্যমূল্য বিচার বিবেচনা হচ্ছে, কেউ গসিপ করছে কাজের মধ্যে। হুম,
তুমি কতটা রিস্ক নিতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা বেশ কথাবার্তা হচ্ছে। ট্রান্সফরমেশন, পরিবর্তন হতে পারে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। আর্থিক পরিস্থিতিতে বলছে একটু নিজের খরচা বাঁচিয়ে সেভিংস এর দিকে নজর রাখা প্রয়োজনীয়তা আছে। লাভ লাইফে আচ্ছা, কুইন অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস আর এইস অফ সোর্স। কমিউনিকেশন, যোগাযোগ যদি না থেকে থাকে তোমার পার্টনারের সঙ্গে, যদি মেষ সিংহ ধনু বা তুলা কুম্ভ মিথুন যদি তোমার পার্টনার হয়ে থাকে, অবশ্যই তাহলে যোগাযোগ হবে। কথাবার্তার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলে, সেই অপেক্ষার অবসান হতে চলেছে, তার সঙ্গে কথা বলার সুযোগ তোমার আসছে। নাইট অফ কাপস, রোমান্টিক কথাবার্তা, কুইন অফ কাপস আর এখানে নাইট অফ কাপস, কমিউনিকেশন, যোগাযোগ তার সঙ্গে হবে। ঠিক? তো এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই দেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে নিও। দেখে নিই পরবর্তী রাশি কুম্ভ রাশি। সুইট বাট ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। তুমি বলো না বলো, সে কিন্তু তোমার মনের কথা জেনে যায়। কুম্ভ রাশিটা এরকমই হয়। দেখে নিই কি ঘটতে চলেছে কুম্ভ রাশি তোমাদের জীবনে 14 জুন থেকে 21শে জুন 2026। 14 জুন থেকে 21শে জুন 2026। পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, কোন রকম হ্যাচকা টান বা একটা শোয়ার সময় বেকারে শোয়া বা কোন রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি কুম্ভ রাশি 14 জুন থেকে 21শে জুন 2026। দেখে নি কি ঘটতে চলেছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড কুম্ভ রাশির জন্য। টেম্পারেন্স, ধৈর্য ধরতে বলছে তোমাকে। দেখে নিতে আছে। টাওয়ার, মাই গড, টাওয়ার। জানো টাওয়ার কেন? একটা পরিবর্তন আসছে। স্টার কার্ড, 4 অফ কাপস, 9 অফ কাপস আর লাভার্স। ওকে, 4 অফ কাপস, 9 অফ কাপস, একটা বড় ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে, অনেক দিনের পুরনো ইচ্ছে পূরণ। লাভার্স, 4 অফ কাপস ক্লারিফাই করো। 6 অফ কাপস, অপেক্ষা করছিলে, 6 অফ কাপস রিভার্সে আসছে। আর লাভার্স এর অপেক্ষা কি করতে পারে লাভার্স? কুম্ভ রাশির লাভ লাইফ একদম খারাপ হয়ে রয়েছে, কেননা কেতু 7th হাউসে বসে আছে, খুব খারাপ অবস্থা আছে। এখানে কমিউনিকেশন, যোগাযোগ আসতে পারে অনেক দিনে অপেক্ষা পর। হুম, দেখেন হঠাৎ করেই আসবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু আগুন থেকে বা অয়েল, তৈলা তৈল দাহ্য পদার্থ থেকে একটু সাবধান। আর বাজ পড়া বা ইলেকট্রিসিটি থেকে একটু সাবধান থেকো। ও মাই গড, শরীর স্বাস্থ্য পর শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে ডেভিল এসছে। শিক্ষাক্ষেত্রে ডেভিল কেন এসছে? আচ্ছা, 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 দেখ এখানে যেটা বুঝতে পারছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কিন্তু তোমার যে কি বলবো স্ট্র্যাটেজি বা তোমার যে ভাবনা চিন্তা বা তোমার যে পড়াশোনার যে একটা ক্রিয়েটিভিটি, তোমার পড়াশোনার যে দক্ষতা, সেটা কিন্তু চুরি হতে পারে। তোমার আচ্ছা, বলছে তোমার নোটস চুরি হতে পারে বা তোমার বই খাতা কিছু চুরি হওয়ার সম্ভাবনা আছে। তোমার যে দক্ষতা সেটা কিন্তু অন্য কারোর নজর লাগছে বা অন্য কারোর হিংসার পাত্র হচ্ছ তুমি। পড়াশোনার যেটা তোমার, যে তুমি যা ক্রিয়েট করেছো সেটা কিন্তু অন্যের হাতে
চুরি হতে পারে, ট্রান্সফর্ম, পরিবর্তন, কোড পরিবর্তন করো বা কোনো রকম কিছু পরিবর্তন বলছি, মানে হতে পারে কোনো পাসওয়ার্ড, যদি লকার থাকে তো লকারে পাসওয়ার্ড, কোনো একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছি, হতে পারে মোবাইলে পাসওয়ার্ড চেঞ্জ, অনেকে হয়তো বন্ধু বান্ধবের মধ্যে মোবাইলে পাসওয়ার্ড জানে, তো পাসওয়ার্ড চেঞ্জ করে দাও, না হলে কিন্তু তোমার যদি অনলাইন কোনো নোটস থাকে সেগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমার সঙ্গে কিন্তু ফ্রড হয়েছে, সেই জন্যই বলছি। আমার সঙ্গে নেট ব্যাংকিং এ ফ্রড হয়েছে, বড় একটা ফ্রড থেকে আমি বেঁচেছি বলতে পারো। তার কারণ আমার প্রোটেকশন, আমার মোবাইলে প্রোটেকশন থাকে, তার জন্যে কিছুটা হলেও আমি বেঁচে গেছি। কিন্তু বি কেয়ারফুল, প্রোটেকশন মাস্ট। এখন রাহু কিন্তু লাগাম ছাড়া, আগে বৃহস্পতি ভীষণ একটা নজর দেওয়া ছিল, রাহু রাহু কিন্তু এই মুহূর্তে, এটা রাহু ডেভিল, রাহু কিন্তু এখন লাগাম ছাড়া, এখন কিন্তু নানা রকম ভাবে ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতিতে 9 অফ পেন্টিকেলস, না 7, 9 অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো সুযোগ আসতে পারে। হুম, এটা অনলাইন সুযোগ আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি কর্মক্ষেত্রে কিন্তু অনলাইন, মানে ইন্টারনেট থ্রু বা বৈদেশিক মুদ্রায়, এখানে যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসছে, বৈদেশিক মুদ্রায় যারা ইনকাম করো তাদের কিন্তু ইনকাম বৃদ্ধি হবে। ওকে, লাভ লাইফে দেখিনি। ও মাই গড, অপেক্ষা করছিলে, এটা এন্ড অফ দ্য উইক হতে পারে, বা দেখেনি, তুমি ভেবেছিলে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, অনেকদিন অপেক্ষা করেছো, বুঝতে পার, মনে হচ্ছে ধৈর্য তোমাকে প্রথমে বলেছিল ধৈর্য ধরতে, এখানে কিন্তু পরীক্ষা নিচ্ছে ঈশ্বর, ধৈর্যের পরীক্ষা। এখানে 10 অফ সোর্স, তোমার মনে হবে রিলেশনশিপটা শেষই হয়ে গেছে, কিন্তু এখানে সান কার্ড, না তা না, রিলেশনশিপ ইজ নট ওভার। এখানে কিং, এখানে 10 অফ সোর্স কে ক্লারিফাই করো। এস অফ সোর্স, কমিউনিকেশন আসছে, ক্লিয়ারিটি পাবে, সত্যি কথা। হেয়ারোফেন, কোন রকম ঈশ্বরের আশীর্বাদ আছে। আচ্ছা, তোমার পার্টনার মুভ অন করতে পারছে না, এটা একটা কথা। আচ্ছা, এটা কি হচ্ছে, সান কার্ড কেন, কিং অফ, 10 অফ পেন্টিকেলস, হ্যাঁ আবার সেই টেম্পারেন্স, আর এখানে 7 অফ পেন্টিকেল, একটু অপেক্ষা করো, তোমার ইচ্ছে পূরণ কিন্তু হতে চলেছে। সান কার্ড ডেফিনেটলি একটা বড়, তোমার পার্টনার যদি মেষ, সিংহ, ধনু বা বৃষভ, কন্যা, মকর হয়ে থাকে তাহলে অবশ্যই সে এফর্ট নেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্রাইভেট রিডিং এর দরকার, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ। এবার দেখবো পরবর্তী রাশি, শেষ রাশি, রাশি চক্রের মীন রাশি। দেখে নি কি ঘটতে চলেছে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্ম। মীন রাশি, তোমরা এখানে রয়েছো, মীন রাশি, হাই প্রিস্টেস, দুটো কার্ডই মীন রাশি। মুন, দেখে নি মীন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আর্থিক উন্নতি আছে ডেফিনেটলি, এমপ্রেস এসছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 14ই জুন থেকে। জাস্টিস, ন্যায় তুমি পাবে, কমিউনিকেশন, যোগাযোগ আসতে পারে, আর্থিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র 14ই জুন থেকে 21শে জুন 2026 মীন রাশির জন্য কেমন হতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। আরে নেগেটিভ দিয়ে দিলাম, আই থিঙ্ক লাভ লাইফ আমাকে আর একটু দেখতে হবে। দেখিনি শরীর, আচ্ছা, সাধারণ জীবনে ভীষণভাবে স্ট্রেস থাকবে, বা তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না সত্যি কথা কি, সত্যতা কি, সেটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে থাকতে পারো এই সপ্তাহটায়। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, 9 অফ কাপস, জলটা একটু বেশি করে খেও। শিক্ষাক্ষেত্রে পরিবারের বেশ একটা সাহায্য, আর বাবা মার সহ, আহ, কি বল, সহযোগিতা তোমার সঙ্গে থাকবে। আর কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসছে, নতুন সুযোগ, নতুন উদ্দীপনায় তুমি এগোচ্ছ। আর্থিক পরিস্থিতিতে নতুন চ্যারিয়েট আসছে, বেশ ভালো।
তবু একটা ক্ল্যারিফাই করি, চ্যারিয়েটকে ক্ল্যারিফাই করো। মীন রাশির জন্য চ্যারিয়েট, ওয়াও, 3 অফ পেন্টিকলস, যেটা বটম মধ্যে রেখেছিল। নতুন কাজের সুযোগ আসছে, 3 থেকে 30 এরকম কিছু অ্যামাউন্ট তুমি পেতে চলেছো। 3 টাকা, 300 টাকা, বা 3000 টাকা, বা 30,000 টাকা, এরকম কিছু একটা অ্যামাউন্ট তোমার জীবনে আসতে চলেছে। আচ্ছা, এখানে লাভ লাইফে যেটা আছে, 3 অফ ওয়ান্স, পেজ অফ কাপস আর 4 অফ কাপস। তোমার পার্টনার কিন্তু অনেক দিনের অপেক্ষার পর তোমার সঙ্গে কথা বলবে বা দেখা করতে আসতে পারে, বা এখানে রোমান্টিক কিছু মুহূর্ত তোমার জীবনে আসতে পারে। তুমি ভীষণ মিস করছিলে, তোমার পার্টনার কিন্তু লুকিয়ে তোমার দিকে আসছে একটা সুযোগ তোমাকে দেওয়ার জন্য। অনেক দিনের অপেক্ষার পর সেই সুযোগ তোমার জীবনে আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার এই সপ্তাহের সাপ্তাহিক আবহ, উইকলি ভাইবস। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থেকো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো। এনার্জি তাহলে তোমার সঙ্গে আমার ম্যাচ করবে, এনার্জি তোমার সঙ্গে আমার এক্সচেঞ্জ হবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে আমার রিডিং, আমি বুঝতে পারবো তোমাদের এনার্জি। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।